সবাই একটু গঠিত দিবেন, হ্যাঁ। তো যেটা বলছিলাম আর কি, যে আপনাদের চ্যাট বক্সে তখন দিয়ে দিয়েছিলাম যে এই রো গুলো, এই ফিল্ড গুলো কিভাবে হচ্ছে 50% করা যায় বা 100% করা যায়, ঠিক আছে। এটা তো আমরা জি। বুঝে ফেললাম। তো উম এবার চলেন এটা এক আমরা ক্লাস দুটো দিয়ে দেন, ক্লাস দুটো নিতে পারেন এই, নিতে পারেন নাই। কেউ ঠিক নিতে আছে, পারে না মনে হয়। আমি চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি। ফর্ম ও হোয়াইট, তারপর হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট। ওকে, দেখেন দিয়ে দিয়েছি, একটু কপি করেন, হ্যাঁ। এবার তো এই ফিল্ডটা আমাদের আর দরকার নাই, ওকে। ধরেন এই ফিল্ডটা আমাদের দরকার নাই, কি করবো আমরা, রিমুভ করে দিব, সিলেক্ট করলাম, রিমুভ করে দিই, হ্যাঁ, চলে গেল, ইজি, তাই না। জি। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস দিব, চলে গেছে, দেখবেন চলে গেছে, হ্যাঁ। বিলিং অ্যাড্রেস, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, আচ্ছা। আপনার সম্পূর্ণ ঠিকানা দিন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা মিস্টেক হয়েছে, ওইটা হচ্ছে বিলিং নেম, বিলিং নেম হবে এবং ওয়াইড হবে, ঠিক আছে। তো আমরা একটু চেঞ্জ করে দিছিলাম, তো একটু মডিফাই করছিলাম, এখন আবার সঠিক করে দিয়ে দিচ্ছি। আপনার নাম লিখুন, বিলিং ফার্স্ট নেম, ওকে, ঠিক আছে, ওয়েট, ওকে, নতুন করে তৈরি করলাম, প্রবলেম নাই। আপনার হচ্ছে যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা ডিলিট করে ফেলেন, ঘাবড়ানোর কিছু নাই। এই যে চলে আসছে, হ্যাঁ। আপনার সম্পূর্ণ ঠিকানা দিন, আপনার নাম লিখুন, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে। এবং এগুলো আমরা, আপনার নাম লিখুন, ঠিক আছে, এটা উপরে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা দিন, এটা এখানে থাকলো, মোবাইল নাম্বারটা লাস্টে থাকলো, ঠিক আছে। আপনি ড্রাগ এন্ড ড্রপ করে পজিশন চেঞ্জ করতে পারতেছেন কিন্তু এখানে, দেখতে পাচ্ছেন। জি। জি ভাই। Okay. এই তো, এই যে আবার আগের অবস্থায় চলে আসছে, ঠিক আছে। সো এটা বুঝতে পারলেন যে ই কমার্সের চেক আউটের ফিল্ড গুলো কিভাবে আমরা রিমুভ, অ্যাড এবং কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। জি ভাই। বুঝতে পারছি। ওকে, ওকে, এইবার চলেন আমরা আর একটা প্লাগইন সম্পর্কে একটু দেখি। ভাই এখানে ভাই বলছি এই যে বাংলায় যে ল্যাঙ্গুয়েজ বাংলায় করেছেন ওইটা সেট আপ কিভাবে করেছেন আর একবার দেখাই দেন। আচ্ছা, এই যে আপনি এডিটে যাবেন, আমি একটা নিউ ফিল্ড নেই, ঠিক আছে। নিউ ফিল্ড নেই, তাহলে ভালো বুঝবেন। টেক্সট, টেক্সট না তো, আমি হচ্ছে ইমেল নেই, ইমেল দেন। বিলিং, ইমেল, বিলিং না, এখানে হচ্ছে রেডিও। এখানে অনেক অপশন আছে, রেডিও নিতে পারবেন, হেডিং নিতে পারবেন, হ্যাঁ। ফোন নাম্বার তো আছে, সিলেক্ট নিতে পারবো। ইমেল, ওকে, ইমেল নিলাম। তো আপনার ইমেইল লিখুন, এখানে লিখে দেবো কি, ইমেইল লিখুন, ওকে। তো এখানে আমরা ক্লাস, সেপারেট ক্লাস, ফার্স্ট এটা দিব, হ্যাঁ, ওয়াইড, এটা দিয়ে দিব। যদি আপনি রিকোয়ার্ড চান, এটাতে চেক করে দিবেন, হ্যাঁ। রিকোয়ার্ড দিলে, যেটা আপনাকে দিতেই হবে, না দিলে আপনার দিবে না। বাটনে ক্লিক করলে দেখবেন যে রেড মার্ক আসতেছে, বলবে যে এটা ইউ হ্যাভ টু ফিল দিস ফর্ম, ঠিক আছে, বা কিছু একটা দিবে আর কি মেসেজ। তো রিকোয়ার্ড করে দিলাম, সেভ চেঞ্জ করলাম, ওকে। এখানে সেভ চেঞ্জ করি,
আচ্ছা, এই যে আসছে, আপনার ইমেইল লিখুন। জি ভাই। ওকে, বুঝতে পারলেন? জি ভাই, বলছি ভাই, খালি এখানে কি অটোমেটিক ওই যে আপনার নাম লিখুন এইসব গুলো ফিল্ড গুলো থেকেই যাবে, না আমার বুঝলাম। বাংলায় টাইপ করতে হবে? ভাই বাংলায় কি টাইপ করতে হবে, বা এখানে অটোমেটিক থেকেই যাবে, ওই যে ওই ক্লিক করলে বাংলা লেখাগুলো থাকবে অটোমেটিক? বাংলা লেখাগুলো থাকবে অটোমেটিক কোন জায়গায়? ওনার কথা কি বুঝতে পারছেন কেউ? ভাইয়া উনি বলছে কি যে ই করছেন, এটা কি নাকি থাকবে, নাকি উনি ওটা টাইপ করে দেওয়া লাগবে আর কি, ওই যে আপনার নাম লিখুন, তারপরে আপনার ঠিকানা লিখুন, এইগুলো আর টাইটেলটা আর কি। আচ্ছা, তো এইখানে আচ্ছা এখানে যে লিখে দিলাম এগুলা জি ভাই, হ্যাঁ, হ্যাঁ। ইমেল। মানে লেভেল গুলা যে টাইপ করে দিলেন ওটার কথা বলতেছে আর কি। আচ্ছা, এই এখানে যে আপনার আপনাকে ইমেল লিখুন, আপনার ইমেল লিখুন, লেভেলটা। এটা আপনি টাইপ করে দিবেন, ঠিক আছে? আমি আচ্ছা আপনাদেরকে ভাই। আগেই বললাম যে আমার কম্পিউটারে আমি অনেক আগে কোনো কিছু লিখছিলাম, এবং আমার কম্পিউটারটা অনেক স্মার্ট, সে সাজেস্ট করতেছে আমাকে, সে মনে রাখছে, ঠিক আছে? বুঝতে আচ্ছা পারছেন? ভাই, বুঝছি ভাই, বাংলায় লিখতে হবে। হ্যাঁ, আপনি লিখবেন আর কি, আপনার নাম দিয়ে আচ্ছা লিখবেন এখানে, বুঝতে পারছেন? যেমন এই যে জি ভাই। এখানে এখানে আপনাদের একটা বিষয় দেখায়। আচ্ছা, এই যে এখানে যদি যাই দেখবেন যে ওরা আমাকে সাজেস্ট করতেছে, ঠিক আছে? জি ভাই। এটা হচ্ছে অনেকের কম্পিউটার এরকম করতে পারে আর কি, যে আপনি কিছু একটা কোথাও লিখছেন, সেটা হচ্ছে সে মনে রাখবে। যে ক্যাশ আছে কম্পিউটারে, সে ক্যাশে ধরে রাখবে, এবং পরবর্তীতে আপনি যখন ওই কাজটা আবার করতে যাবেন তখন সাজেস্ট করবে, ঠিক আছে? তো জি আমাকে এই কাজটাই এখানে করতেছে আর কি, সাজেস্ট করতেছে, তাছাড়া কিছু না। এটা প্লাগইন থেকে আসতেছে না, ঠিক আছে? এটা জি ভাই। সাজেস্ট করতেছে এখান থেকে। তো আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন, তাই না? এবার জি হচ্ছে ভাই। আমাদের ইমেলটা এখানে দরকার নাই, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, সেভ চেঞ্জেস করলাম। ওকে, জি ভাই। বুঝতে পেরেছেন? আর কোনো আর কোশ্চেন ওই আছে যে, এখানে? জি ভাই, আর ওই যে ভাই, ওই যে চেক আউট যে পেজটা আছে, মানে এটা কি ডিফল্ট ডিজাইনে ছিল নাকি ডিজাইন করা লাগছে? এই প্লাগইনটা যখন ইনস্টল করবেন তখন এই যে ফিল গুলো আপনি ওখান থেকে নেবেন, আর এই যে ডিজাইনটা না, এটা এই ডিজাইনটা ভাই আপনাদের জি হচ্ছে ভাই। এই যে দেখেন এই যে জেট উ বিল্ডার, যেখানে লেখাই আসতেছে, ঠিক আছে? জেট উ বিল্ডার। তো জেট উ বিল্ডার দিয়ে করা, এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু করা আছে। আপনাদের জেট ইন আইডিয়া হয়েছে জানি না, বাট জেট উ বিল্ডার দিয়ে আপনাদের ক্লাস আছে, তখন আরো ভালো বুঝতে পারবেন এগুলো। হ্যাঁ, এখন আমি জেট উ বিল্ডার দিকে যাচ্ছি না, আমি জাস্ট প্লাগইন দেখাচ্ছি দুই একটা। ওকে, জেট উ ওকে। বিল্ডার নিয়ে কথা বললে আসলে অনেক কথা বলতে হবে, হ্যাঁ, সারা শেষ হয়ে যাবে, অনেক কাজ করা যায়। হুম। হ্যাঁ। সো আমরা জাস্ট এই আহ, কিছু প্লাগইন দেখা ট্রাই করতেছি আগে। যে টু বিল্ডার আপনারা আস্তে আস্তে শিখে যাবেন, ক্লাস আসছে সামনে, ঠিক আছে? ওকে। সো ওকে। দেখেন, এখানে শিপিং ফিল্ড, এটা তো আমরা বিলিং ফিল্ড গুলোকে এডিট করলাম, তাই না? এখন শিপিং ফিল্ড যদি থাকে, সেক্ষেত্রে আমরা শিপিং ফিল্ড গুলোকে এডিট করতে পারবো, তাই না? দেখবেন যে কিছু কিছু সাইটে শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস আলাদা থাকে। তো এগুলো যদি আপনার যদি শিপিং অ্যাড্রেসটা আলাদা দেওয়া হয়, আলাদা যদি থাকে, দেখেন এখান থেকে আপনি এডিট করতে পারতেছেন। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু আমি মডিফাই করি নাই, কারণ ওখানে শিপিং ফিল্ড গুলো বা শিপিং অ্যাড্রেসটা আমি রাখি নাই এখানে, ঠিক আছে? দরকার নাই, বুঝতে পেরেছেন? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকমই জি ছিল। ভাই। তো এখান থেকে আপনি এই যে দেখেন, এখানে কিন্তু প্লেস হোল্ডারের নাম বাংলা এখানে দেওয়া আছে, কিছুই কিন্তু দেওয়া নাই, তাই না? আপনি চাইলে এখানে হচ্ছে এডিট করবেন, এডিট করে ফার্স্ট নেম, ঠিক আছে, লাস্ট নেম, তারপরে এই যে দেখেন এই যে আমাকে সাজেস্ট করতেছে, এই যে আপনার নাম লিখুন, সেভ দিলেন, ঠিক আছে? দেখবেন যে এটা এখানে কাজ করা শুরু করছে। এই যে আপনার নাম লিখুন, চলে আসছে। আচ্ছা ভাই, এখানে যে জি ভাই। শিপিংটা আপনি অ্যাড করছেন ভাই, এটা কি হচ্ছে অ্যাডভান্স শিপিং প্লাগইন দিয়ে নাকি ডিফল্ট যে শিপিংটা সেটা দিয়ে করছেন? না, এখানে কুকমার্স থেকে নাকি? কমার্সে যে ডিফল্ট শিপিংটা ছিল ওইগুলোই আর জি। কি। কমার্সে দেখবেন যে আপনাকে হচ্ছে একটা ইয়া দিবে আর কি, একটা চেক মার্ক দিবে। হ্যাঁ, এটা যে টু হুইলার দিয়ে আমি ফলো করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? নিচে দেখবেন চেক হুম। আউটের এখানে একটা ফিল্ড থাকে, যে আহ, দেখবেন একটা একটা ইয়া দিবে, চেক মার্ক থাকবে, চেক ইট, এখানে লেখা থাকবে চেক ইট ইফ ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম বিলিং জি ভাই, অ্যাড্রেস। মানে
ধরেন জি ভাই, জি। আপনি আপনি ঢাকা থেকে পারচেস করতেছেন প্রোডাক্টটা, আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে চিটাগং এ সেন্ড করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই যে এখানে যে রিকোয়ারমেন্টে থাকবে স্টার মার্ক দিয়ে দেখবেন লেখা আছে যে চেক ইট ইফ ইউর শিপিং অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম বিলিং অ্যাড্রেস, ঠিক আছে? মানে বিলিং অ্যাড্রেসের থেকে যদি আপনার শিপিং অ্যাড্রেসটা যদি ডিফারেন্ট হয়, তাহলে এখানে চেক চেক করতে হবে, একটা চেক মার্ক থাকবে। চেক করলে দেখবেন যে এই বাটন গুলো এখানে আরেকটা ফর্ম নিচে এনাবল হবে, হ্যাঁ, নিচে আরেকটা ফর্ম চলে আসবে। এখানে আপনাকে শিপিং অ্যাড্রেস গুলো দিতে হবে। এমন হয় না অনেক সময় যে আপনি ঢাকায় থাকেন, আপনার বাবা মা গ্রামে থাকে, আপনি ঢাকা থেকে চাচ্ছেন যে ডাইরেক্ট প্রোডাক্টটা আপনার হচ্ছে গ্রামের বাসায় চলে যায়, হ্যাঁ, এরকম হয় কিন্তু, তাই না? তো জি যদি আপনার ক্লায়েন্ট যদি চায় তাহলে আপনি দিয়ে দিবেন, সে যদি না চায় তাহলে দেওয়ার দরকার নাই, তাই না? জি এটাই হচ্ছে জি ভাই। এটা। আর অ্যাডিশনাল ফিল্ড আসলে কিছু এক্সট্রা ফিল্ড আপনি যদি অ্যাড করতে চান, এটার মাধ্যমে করা যাবে আসলে, এটা খুব একটা দরকার পড়ে না আর কি। তারপর অ্যাডভান্স সেটিং, এগুলো অ্যাডভান্স মেবি আপনাকে হচ্ছে ফ্রিতে দিবে না, হ্যাঁ। উম, আচ্ছা, এগুলো দিয়ে দিয়ে দিছে প্রিমিয়াম, ওকে। এনাবল প্লেস হোল্ডার ওভাররাইট ফর ফিল্ড, এই যে প্লেস হোল্ডার গুলোকে সে ওভাররাইট করে ফেলবে, ঠিক আছে? এগুলো চেক করে দিলে আর কি, সে নিজের মতো করে যে এই প্লাগইনের আন্ডারে যেগুলো আসছে এভাবে আর কি সে ডিজাইন কাজ করা শুরু করবে, ঠিক আছে? আর প্রিমিয়াম ফিচার এগুলো, এটা যেহেতু ফ্রিমিয়াম, ফ্রি প্লাস প্রিমিয়াম, তো এগুলো আসলে কাজ করবে না, হ্যাঁ। আদার প্লাগইন, আদার ফ্রি প্লাগইন, মানে এই প্লাগইনের আন্ডারে আর কিছু ফ্রি প্লাগইন আছে। কোন একটা প্লাগইন যখন পপুলার হয়ে যায়, হুম, তারা তখন আরো প্লাগইন তৈরি করে এবং এগুলো হচ্ছে এভাবে দিয়ে দেয়, মানে এটা একটা ফ্রিতে অ্যাডভার্টাইজ করার একটা ইয়ে আর কি, সুযোগ, তাই না? এই যে এগুলো আপনারা ইনস্টল করে কাজ করুন, মাল্টি স্টেপ চেক আউট ফর কমার্স, তারপরে ইমেল কাস্টমাইজার ফর কমার্স, ইমেলটাকে কাস্টমাইজ করে ফেলবে, মাল্টি অ্যাড্রেস ফর কমার্স, অ্যাড্রেস গুলোকে অনেকভাবে সে প্রেজেন্ট করবে, অর্ডার ডেলিভারি ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, এগুলোর দিকে আমরা না যাই, চলেন আমরা আর একটা বিষয় দেখি আজকে। এটা তো বুঝতে পারলেন, তাই না? জি ভাই। চলেন জি আপনাদের ভাই, হচ্ছে ফর্মটা বুঝছি। ফর্মটা বুঝলেন। চলেন আমরা এটাকে হচ্ছে প্লেস অর্ডার করি, হ্যাঁ। প্লেস অর্ডার করে আমরা একটু থ্যাংক ইউ পেজে যাই। থ্যাংক ইউ পেজটা আপনারা জাস্ট একটু দেখেন যে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, তাই না? এই যে দেখেন ডিফারেন্ট। আপনারা তো উডমার্ক থিম দিয়ে তো চেক আউট করেছেন, তাই না? এরকম কি হয়? জি। এরকম হয় না কিন্তু। না না, এরকম না। এটা কি দিয়ে করা হয়েছে জানেন? এই যে দেখেন উপরে দেখেন জেট উ বিল্ডার দিয়ে করা, ঠিক আছে? এই যে জেট উ বিল্ডার, ওকে, জেট উ বিল্ডার টেমপ্লেট। সো এগুলো নিয়ে আরো যখন কথা বলবো, আরো ক্লাস আছে, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা সব পেজে যাই। সব পেজে গিয়ে আমরা এখানে বেশ কয়েকটা বিষয় খেয়াল করব। দেখেন এটা কিন্তু ডিফারেন্ট, এখানে কি কি ডিফারেন্ট আছে কেউ বলতে পারবেন? কি কি এখানে এই ডিফারেন্স যে আছে এখানে? কার্ডের যোগ করুন ভাই, কন্টেন্টটা যে চেঞ্জ করছেন টেক্সটটা বাটনের। তো আমি ভাই বলেই দিছি, আরো কিন্তু চেঞ্জ ধরা পড়ছে হ্যাঁ, চোখে। তারপরে হচ্ছে মানে এখানে এই যে অর্ডার করুন যে বাটনটা নিয়ে আসছেন, এটা একটা এক্সট্রা ভাবে আসছে না? হুম, আচ্ছা, ঠিক আছে। আর ওই যে ফিল্টার করা হয়েছে এইদিকে। বেশ কয়েকটা জিনিস এখানে একটু এক্সেপশনাল, যেমন হচ্ছে এখানে বাংলা লেখা আছে এবং হচ্ছে অর্ডার করুন এই বাটনটা এখানে চলে আসছে, হ্যাঁ। তো চলেন এইটা কিভাবে করা হয়েছে এগুলো আমরা দেখি, হ্যাঁ। প্লাগইনসে যাব, আবার প্লাগইনসে যাওয়ার পরে ডাইরেক্ট চেক আউট নামের একটা ইয়ে আছে, প্লাগইন আছে, এই যে এটা ডাইরেক্ট চেক আউট, হ্যাঁ। এই যে ডাইরেক্ট চেক আউট, এই প্লাগইনটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ। সবাই একটু কপি করে রাখতে পারেন, আই মিন কপি করে রাখেন আর কি, হ্যাঁ, নাহলে ভুলে যাবেন আসলে। তো এই যে প্লাগইনটা, না আমি কিন্তু ডাইরেক্ট চেক আউট, ঠিক আছে? মানে সে আপনাকে কার্ট পেজে নিবে না, এর কাজ কি বলেন তো? ডাইরেক্ট চেক আউট পেজে নিয়ে যাবে। ডাইরেক্ট চেক আউট পেজে নিয়ে যাবে, রাইট। আপনাকে ওই কার্ট পেজে নিবে না, হ্যাঁ। আমরা তো দেখা যায় যে ই কমার্সের ডিফল্ট ফিচার আছে, ওতে কোনো একটা প্রোডাক্ট আমরা কি করি, আগে অ্যাড টু কার্ট করি, তারপরে চেক আউটে নিয়ে যাই, তাই না?
ডাইরেক্ট জি চেকআউটের ভাই। অপশন কিন্তু নাই, কিন্তু আমরা এই প্লাগইনটা দিয়ে এই কাজটা করে ফেলতে পারবো, অনায়াসেই করে ফেলতে পারবো। চলেন আমরা সেটিংসে যাই, এখানে ওপেন করি। আচ্ছা, দেখেন এখানে আসার পরে এটাই হচ্ছে প্লাগইনের ড্যাশবোর্ড। হ্যাঁ, এই প্লাগইনটা দিয়ে আমি যে কত কাজ করছি একদম পরিচিত, মনে হয় যে দেখলে মনে হয় যে ভাই ব্রাদারের মতো লাগে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড টু কার্ট দেখেন, এখানে কয়েকটা বাটন আছে, অ্যাড টু কার্ট, তারপরে বাই নাও বাটন, উইক, ভিউ বাটন, চেক আউট সেটিং। হ্যাঁ, তো অ্যাড টু কার্ট আসলে আমরা যদি যাই এখানে, দেখবেন যে অ্যাড টু কার্টে কিছু সেটিং আছে। আমরা আসলে অ্যাড টু কার্টের সেটিং গুলো দেখবো না আজকে, জাস্ট একটু আইডিয়া নিব। হ্যাঁ, কিছু আইডিয়া নিব। আচ্ছা, না এখানেও অনেক কাজ আছে আর কি। এই যে কার্ডে যোগ করুন, হ্যাঁ কার্ডে যোগ করুন, এটা কিন্তু দেখেন এই যে অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড তো আমরা এনাবল করতেই পারবো। এই যে দেখেন চেঞ্জ অ্যাড টু কার্ড বাটন, চেঞ্জ অ্যাড টু কার্ড বাটন টেক্সট। হ্যাঁ, এটা যদি এনাবল করে দেন, এটা যদি এনাবল না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা এনাবল করে দিতে হবে, অ্যাড টু কার্ড বাটন টেক্সট, মানে অ্যাড টু কার্ড বাটনের যে টেক্সট আছে এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো যদি এই বাটনটাকে আমরা এনাবল করে দিই, ঠিক আছে। তো অ্যাড টু কার্ড বাটন টেক্সট, কার্ডে যোগ করুন, এই যেখানে লিখে দিছি। হ্যাঁ, দেখেন এখানে কার্ডে যোগ করুন আছে, কার্ডে যোগ জি করুন ভাই, এটাই আছে। আছে কিন্তু, তাই না। চলেন এবার হচ্ছে সিলেক্ট অপশনস বাটন টেক্সট নির্বাচন করুন, নির্বাচন করুনটা এখানে আসলে এটা মনে হয় সিঙ্গেল পেজে কাজ করছে। চলুন আমরা সিঙ্গেল পেজটা একটু দেখে আসি। অর্ডার করুন, কার্টে যোগ করুন, আচ্ছা নির্বাচন করুন। আচ্ছা, নির্বাচন করুনটা মেবি কোনো ভেরিয়েবল প্রোডাক্টে কাজ করবে, এগুলো তো ভেরিয়েবল প্রোডাক্ট না। আচ্ছা, ওটা দেখতেছি আমরা, ভেরিয়েবল প্রোডাক্ট যখন পাবো তখন দেখবেন যে নির্বাচন করুন অপশনটা আছে এখানে, ঠিক আছে। আপনি যখন ডাইরেক্ট কার্ডে যোগ করবেন তখন হচ্ছে আপনাকে নির্বাচন করতে বলবে যে আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ ওখানে তো কালার থাকে, সাইজ থাকে, তাই না। জি ভাই। রিড মোর বাটন টেক্সট, হ্যাঁ রিড মোর বাটন জি টেক্সট এখানে আপনি চাইলে দিতে পারবেন যদি রিড মোর বাটনটা থাকে এখানে। ওকে, তো এই তো হচ্ছে আপনার অ্যাড টু কার্ড বাটনের যত সেটিংস এখানে আপনি পেয়ে যাবেন। এখন যদি আমরা বাই নাও বাটনে যাই, হ্যাঁ বাই নাও বাটনে যাই, বাই নাও বাটনটাকে চলুন আমরা একটু কাস্টমাইজ করা ট্রাই করি। দেখবেন যে বাই নাও বাটনে এখানে আপনাকে হচ্ছে প্রো ভার্সনটা নিতে বলছে, বুঝছেন। এখানে একটা দিছে মানে অ্যাড টু কার্ডের বাটনটা, মানে বাটন কাস্টমাইজেশন অপশনটা কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দিছে, তাই না। বাই নাওতে যখন যাবেন তখন হচ্ছে আপনার এই যে প্রো ভার্সনটা নিতে বলছে, দেখছেন এদের চালাকিটা, মানে ফ্রিতে দিছে বাট সেল করার জন্য যা যা করা দরকার হ্যাঁ সেটা করতেছে কিন্তু। এখান থেকে জাস্ট একটা অপশন দিছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার অপশন দিছে, হ্যাঁ টেক্সট কালারটা চেঞ্জ করার অপশন দিছে। ওকে, দেখেন এটা কি বাটন, বাই নাও বাটন। হ্যাঁ, বাই নাও বাটন মানে হচ্ছে এই যে কালারটা এখান থেকে চেঞ্জ করার, বাই নাও হচ্ছে অর্ডার করুন, ঠিক আছে। বাই নাও অর্ডার করুন, কিন্তু এই টেক্সটটা কিন্তু আবার এখান থেকে চেঞ্জ করার অপশন নাই। কারণ কি, আহ, এখান থেকে চেঞ্জ করার অপশন আপনাকে কখন দিবে, যখন আপনি বাই প্রোটা কিনবেন, ঠিক আছে, প্রোটা কিনবেন জি তখন। এটা কিন্তু কিছুই না, এটা কিন্তু জাস্ট আমি ট্রাই করছিলাম, কাজ হয় নাই। হ্যাঁ, কোন এক সময় আর কি, এখন এগুলো কোনো কিছু কাজ, এটা আমরা কি করব জানেন। আহ, চলেন এখন কিনুন তো আমরা কেটে দিলাম, হ্যাঁ সেভ করি, আমরা বলবেন যে ভাই এখান থেকে মনে হয় আসতেছে আসলে, তাই না। চলেন এখন কিনুন, কিন্তু এখান থেকে আসলে আসতেছে না, কারণ এটা তো বলেই দিছে প্রো কিনতে হবে।
কার্ডে যোগ করুন, অর্ডার করুন। আসলে এখন কিন্তু নাই, অর্ডার করুন এটা আসছে, ঠিক আছে। তো চলেন ওই অর্ডার করুন ওইটা আবার কোন জায়গা থেকে আসছে, ওইটা আবার অন্য একটা প্লাগইন থেকে আসছে, ঠিক আছে। তো দেখি যে এইখানে আসলে কুইক ভিউ, আচ্ছা দ্রুত দেখুন, হ্যাঁ হ্যাঁ, কুইক ভিউ নামের কোনো যদি বাটন অপশন থাকে, এই যে উঠবাটে যে কুইক ভিউ নামের অপশন আছে, যে কুইক ভিউ, হ্যাঁ এই যে কার্ডে যোগ করুন, বাই নাও, হ্যাঁ। আর এটা মানে ছেড়ে দিছে, এটা যে প্লাগইন দিয়ে করা হয়েছে না, ওইটা মাঝে মাঝে ছেড়ে দেয়, বা এখানে হয়তো বা ধরতে পারে না এই ভিউটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। তো এই প্লাগইনটা নিয়ে আপনারা একটু ইয়ে করবেন আর কি, ঘাটাঘাটি করবেন, হ্যাঁ। চেক আউট সেটিং রিলেটেড প্লাগইনস তো আমরা জানি তাই না। চেক আউট সেটিং, এই যে এটা যদি করেন, রিমুভ প্রোডাক্ট অপশন অন চেক আউট পেজ, রিমুভ প্রোডাক্ট অপশন অন চেক আউট পেজ, এটা যদি করেন তাহলে এই প্রোডাক্ট অপশনের যে প্রোডাক্ট অপশন গুলো থাকবে না, এগুলো হচ্ছে জি ভাই। ডিসেবল হয়ে যাবে। চেঞ্জ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, এটা যদি করেন তাহলে হচ্ছে যে প্রোডাক্টের যে কোয়ান্টিটি গুলো চেঞ্জ করা যায়, 1 2 প্লাস মাইনাস থাকে না, ওটা হচ্ছে ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আসলে খুব বেশি দরকার পড়ে না, কারণ সবাই চায় যে ওগুলো এনাবলি থাকুক, হ্যাঁ। আবার অনেকের ওয়েবসাইটে এগুলো থাকে না, তারা আবার আসে আমাদের কাছে কাজ করানোর জন্য, বলে যে এনাবল করে দেন, ঠিক আছে। তো এটা আসলে খুব একটা কাজে লাগে না। তো আমাদের এই যে এখানে মেন কাজটা ছিল অ্যাড টু কার্ট বাটনটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, সেটা তো বুঝতে পেরেছি তাই না। জি ভাই। আচ্ছা, চলেন এবার আরো একটা বিষয় দেখে ফেলি, যে এই যে কার্টে যোগ করুন তারপরে অর্ডার করুন, হ্যাঁ, এইটা বাংলা আমরা কিভাবে করলাম, এটা তো বাংলা আসলে করার কোনো ওয়ে উডমার্টেও নাই, বা এটা এলিমেন্টর দিয়েও এডিট করা যায় না, বা ওই প্লাগইন থেকেও আসতেছে না, ঠিক আছে। এটা কিভাবে করছি চলেন এটা আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এই জুমের কত মিনিট আছে? জুম যতক্ষণ চলবে ততক্ষণ চলবে, ঠিক আছে। জুম শেষ হয়ে গেলে আর নতুন জুম আমি আসবো না, ঠিক আছে। ঠিক আছে ভাই। জি ভাই। জি ভাই। সো একটু আমাকে যদি হাতে অল্প সময় থাকে জুমে দেখাই তো তাই না, আমাকে একটু বললেন যে ভাই এত আর অল্প সময় আছে, তাহলে আমি একটু আহ, সবকিছু একটু কুইকলি দেখানো ট্রাই করবো আর কি। পরবর্তীতে না হয় আপনারা ভিডিওটা আবার দেখলেন, ভিডিও যেহেতু করতেছি তাই না। ওকে, দেখেন বেটার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই যে এই প্লাগইনটা বেটার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটার কাজ কি বলেন তো। এই প্লাগইনটার কাজ হচ্ছে কোনো ফিল্ডকে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে, কোনো একটা ওয়ার্ড প্রেসকে, সরি কোনো একটা ওয়ার্ডকে, সে ওয়ার্ড প্রেস থেকে ধরে ফেলবে, হ্যাঁ। ধরে হচ্ছে আপনাকে সুযোগ দিবে সেটাকে রিপ্লেস করার জন্য। ওকে, বুঝতে পেরেছেন। জি সে ভাই। সুযোগ দিবে হচ্ছে রিপ্লেস করার জন্য, হ্যাঁ। চলেন এটার সেটিংসে আমরা যাই, অ্যাড নিউ রুলস, বেটার ফাইন্যান্স সলিউশন, এটা মেবি এখানে সেটিংস থাকতে পারে, একটু দেখি, হ্যাঁ। ভুলে গেছি আসলে, অনেকদিন ধরে কাজ করা হয় না তো এটা নিয়ে। তবে এই এই প্লাগইনটা আমাকে অনেক হেল্প করছে আর কি, ওইটা আমি করতেই পারতেছিলাম না, যে এই কিভাবে আমি হচ্ছে হুট করে একটা ওয়ার্ড একটা জায়গা থেকে চেঞ্জ করি। অ্যাড নিউ রুলস, ওকে, ফাইন্ড রুলস। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এখানে আমি খুঁজতেছিলাম, হ্যাঁ, এখন পাইছি। এই যে দেখেন, এই যে অর্ডার করুন, হ্যাঁ, বাই নাও অর্ডার করুন, বুঝতে পারছেন, যে জি বাই ভাই। নাও কে অর্ডার করুন। এখানে যে অর্ডার করুন না, আমার ক্লায়েন্ট বলছিল বাই নাও বাটন থাকবে না, কারণ আমার কাস্টমার হচ্ছে ইংলিশ অতটা বোঝে না, হ্যাঁ। এখানে আপনি অর্ডার করুন দিবেন, ঠিক আছে। তো এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করার পরে হচ্ছে এই প্লাগইনটার
এই রিপ্লেসমেন্টের কিছু প্লাগইনের সন্ধান পাই, বাট হচ্ছে সবগুলো কাজ করতেছিল না। হুম, সবগুলোই কাজ করতেছিল না। পরে ফাইনালি এটা কাজ করছে আর কি। দেখেন এইটা, যদি এডিটে যাই, এডিটে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে না। দেখেন, আপনি কোনো একটা ওয়ার্ডকে নিয়ে আসবেন, ফাইন্ড, ফাইন্ডার এখানে আপনি যে কোনো ওয়ার্ড দিবেন যেটা আপনার ওয়ার্ডপ্রেসে আছে, ঠিক আছে? যে কোনো একটা ওয়ার্ড দিবেন, যে কোনো ওয়ার্ড সেটা দিবেন। দেওয়ার পরে রিপ্লেস উইথ, রিপ্লেস উইথ কি, অর্ডার করুন, ঠিক আছে? এটা যখন দিবেন, তারপরে যে প্লেন টেক্সট, হ্যাঁ, মানে কোন ক্যাটাগরির এগুলো দিতে পারবেন। রেগুলার এগুলো আসলে দরকার নেই, এগুলো তো প্লেন টেক্সট, তাই না? তারপর হচ্ছে অল ওভার দা ওয়েবসাইট, ওয়্যার টু রিপ্লেস, হ্যাঁ, এটা আপনি কন্ডিশন দিতে পারবেন, হয়তো বা এটা ফ্রিতে দিতে দেবেন না। ফ্রিতে হচ্ছে আপনাকে, আপনি যেটাই চেঞ্জ করবেন নাকি না কেন, এটা হচ্ছে আপনার হোল ওয়েবসাইটের জন্য চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝতে জি জি পারছেন? তো ফ্রিতে হচ্ছে জি এতটুকুই দিয়ে দিয়েছে, যে আপনি নির্দিষ্ট কোনো পেজে করবেন এটা দিবে না হয়তো। এই যে অন স্পেসিফিক পেজ, নট পোস্ট, প্রো ভার্সন অনলি এখানে লেখা আছে। হ্যাঁ, প্রো ভার্সন নিলে আপনার জাস্ট একটা পেজের জন্য ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন, আর ফ্রিতে হচ্ছে আপনি যেটাই চেঞ্জ করেন না কেন হোল ওয়েবসাইটের জন্য সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুই, এতটুকুই আপনাকে করতে হবে। করে আপডেট রুল করবেন, বা এখানে তখন আপডেট থাকবে না, তো যখন আপনি নিউ রুল তৈরি করবেন তখন এখানে সেভ থাকবে, ঠিক আছে? সেভটা করে দিলেই দেখবেন যে ওই ওয়ার্ডটা, স্পেসিফিক ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আপনি এখানে বাই নাও ছিল, হ্যাঁ, ওই বাই নাউকে সে রিপ্লেস করে অর্ডার করুন করে ফেলছে। বুঝতে পারছেন? বুঝেন নাই কে বলেন? ভাই ইক- বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। ইকরামুল ভাই বুঝছেন? ইকরামুল ভাই, যদি ইকরামুল ভাই বলে যে আমি ভাই বুঝছি, তাহলে ভাই ধরেন যে বুঝছি। আমি, ওকে, তাহলে আমি সার্থক। ওকে। হ্যাঁ, ভাই জি ভাই এইখানে বুঝছি। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি বিবেচে জানবেন একটা জিনিস, এই যে আপনি যে প্রোডাক্ট গুলো এগুলো আছে, পরে যে টাইটেল, তারপর হচ্ছে শর্ট ডিসক্রিপশন শো করতেছে, এটা কোন প্লাগইন দিয়ে করছেন? ওটা ভাই এই যেটা, এই যে যে নকশিকাতা, তারপর হইতে নিচে যে এইগুলো আছে টাইটেলটা, এটা কিভাবে শো করে? ভাই এটা হচ্ছে ইমেজ থেকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কনফিউশনে পড়েন না, এটা এটা হচ্ছে ইমেজ থেকে আসতেছে। এই দেখেন, ওপেন, ওই যে কপি ইমেজ, হ্যাঁ, এই যে ইমেজ কিন্তু এটা হুম। প্রোডাক্টের ইমেজ আর কি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, চলেন আমরা প্লাগইনটা, প্লাগইনটার আবার সমস্যা আছে, রিস্ক নিয়ে ফেললাম মনে হয়। ডিঅ্যাক্টিভেট করলে, অ্যাক্টিভ করলে আবার ঠিক মতো কাজ করে না অনেক সময়, ঠিক আছে? চলেন দেখি ফেলি। এক্সকিউজ মি। হ্যাঁ ভাই, মেহেদি ভাই। ভাই আর 10 মিনিট সময়।
হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে হ্যাঁ, হ্যাঁ। তো শুনতে পাচ্ছে, বুঝতে পারছেন নাকি? জি ভাই, আজকে অনেক কিছুই শিখলাম ভাই, ভালো জিনিস দেখাইলেন, আচ্ছা। সো অনেক ভালো লাগলো। হ্যাঁ ভাই, আবার কোনো একদিন দেখাবো। আর ভাই প্লাগইনের কোনো বিকল্প না ভাই, যেটা ফিচার দরকার সেটার জন্য আমাকে প্লাগইন ফাইন্ড আউট করা লাগবে। রাইট, আপনি যে কোনো একটা ফিচার আপনার ক্লায়েন্ট যদি চায় সেই রিলেটেড প্লাগইন আছে কিনা এটা আপনি রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। সবসময় মাথায় থাকে না, আমাদেরও মাথায় থাকে না, রিসার্চ করতে হয় আর কি। আচ্ছা বিশেষ ভাই, করে মনে করেন যে বের হুট করতে করে ক্লায়েন্ট কোনো কিছু একটা চাইলো, সেটা আপনার মাথায় নাই বা জানা নাই, আপনি পারেন না, তো এটা রিসার্চ করার জন্য আপনাকে সময় দিবে না? রিসার্চ করার জন্য, শোনেন, একটা ক্লায়েন্টকে আপনি যত দ্রুত রেসপন্স করতে পারবেন, সে আপনাকে তত পসিবিলিটি থাকবে আপনি কাজটা হাতে পাচ্ছেন, ঠিক আছে? যত জি দ্রুত ভাই। আপনি তাকে স্যাটিসফাইড করতে পারবেন আপনার অ্যান্সার দিয়ে, তত দ্রুত মা- তত বেশি পসিবিলিটিস আপনি তাকে কনভার্ট করতে পারছেন, ঠিক আছে? তো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। এই জন্য আপনি তখনই যে রিসার্চ করে আপনি তাকে জানাবেন, হ্যাঁ, এরকম সময় হাতে নাও থাকতে পারে, বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ। তো দেখেন, আমরা ওয়ান ম্যান আর্মি। এখন আমি আপনাদেরকে বলি যে কেন ওয়ান ম্যান আর্মি। ধরেন, রেকর্ডিংটা তাহলে স্টপ করে দেই নাকি? জি ভাই। আচ্ছা, থাকুক, একটু মোটিভেশনাল কথা আর কি, ঠিক আছে? যারা রেকর্ড দেখবে তাদের হয়তো বা কাজে লাগবে। ওয়ান ম্যান আর্মি কেন বলি যে উম, আমরা একাই আমরা সেলার, হ্যাঁ, মার্কেটিংটা আমাদের কাজ, মানে মার্কেটিং এর কাজটাও আমাকে করতে হয়। একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, তার কিন্তু সেল করার আলাদা মানুষ থাকে, তাই না? সে মার্কেটিং ম্যানেজার বা এই টাইপের কিছু একজন, মানে সেলস স্পেশালিস্ট এরকম কিছু একটা থাকে, ঠিক আছে? তো ওনার কাজ কি? ওনার কাজ সেল করা বা সেলস কিভাবে জেনারেট করা যায়, ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করা যায়, হ্যাঁ, উনি কিন্তু এই বিষয়ে স্পেশালিস্ট। তারপর যে সার্ভিসটা দিবে, সে একজন স্পেশালিস্ট। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা স্পেশালিস্ট নিয়ে একত্র করে একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি করা হয়, ঠিক আছে না? ঠিক না? তো তাদের কাজও প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, আমাদের কাজও সার্ভিস সেল করা, তাই না? কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা তারা ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা রোল প্লে করতেছে, ঠিক আছে? আর আমরা কি করতেছি? সবগুলো রোল আমি একা নিজে প্লে করতেছি, এই জন্য আমরা ওয়ান ম্যান আর্মি আর্মি, ঠিক আছে? আর আমাদের জি এই জন্যই ব্রেন অনেক ফাস্ট হতে হবে। হুম, অনেক ফাস্ট হতে হবে। একদম দেখবেন যে ল্যাপটপ নিয়ে ঘুঘুর মতো বসে আছেন রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, ঠিক আছে? আজকে নক আসলো না, কালকে নক আসলো না, পরশুদিন নক আসলো না, তারপরের দিন নক আসবে। বাট ওই যে নক যা আসবে, হ্যাঁ, ওই ক্লায়েন্টটাকে আপনাকে কনভার্ট করতে হবে। সে কিন্তু এট এ টাইম আরো, আপনাকে যখন নক দেয়, শুধু আপনাকে নক দেয় না, আরো 2-4 জনকে নক দেয় একই সাথে, ঠিক আছে? একই সার্ভিস, সে তো কিওয়ার্ড দিয়ে সার্চ করে ইয়াতে আর কি, ফাইবারে, ঠিক আছে? বা আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, যে আউট অফ মার্কেট প্লেসে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে কিন্তু আপনাকে অতটা সময় দিবে না, ঠিক আছে? আর মার্কেট প্লেসে মানে মানে এটা সবসময় যুদ্ধ লেগে আছে বলতে পারেন, ঠিক আছে? কার উপর দিয়ে কে নিবে আর কি। তো একটা ক্লায়েন্ট যখন আসে, সে আপনার মতোই আর আমাদের মতোই আর 4-5 জনকে নক দিয়ে একই সাথে, তো যার কাছ থেকে সে স্যাটিসফাইড অ্যান্সার পায় এবং খুব দ্রুত রেসপন্স পায়, তাকে সে কাজটা দিয়ে দেয়। এটাই সত্য কথা, বুঝতে পারছেন? সো জি ভাই। আপনাদের এই যে যারা ভাবতেছেন যে না, আমরা মার্কেট প্লেসে গেলে একেবারে অনেক কিছু করে ফেলবো, এখন একটু ধরেন যে একটু রিল্যাক্স করি, হ্যাঁ, চা খাই, একটু গল্প করে আসি গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, ঠিক আছে? তারা কিন্তু গিয়ে ভাই আলটিমেটলি আপনাদের লস হবে, বুঝতে পেরেছেন? যারা অ্যাক্টিভ জি শেষ পর্যন্ত থাকতে পারবেন, এই যে ক্লাসে যেগুলো দেখানো হয়, ওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, নোট করে রাখবেন, মাথায় রাখবেন সব সময়, হ্যাঁ, তখন কিন্তু আপনি হুট করে কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফাই হবে এরকম অ্যান্সার গুলো দিতে পারবেন এবং কুইকলি ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন আর কি, ঠিক আছে? ধরেন সে যদি এই টাইপের কিছু প্রজেক্ট নিয়ে আসে, যে আমার চেক আউট ফিল্ডটা এডিট করে দিতে হবে, প্লাস আমার সব পেজে অ্যাড টু কার্ট বাটন আছে, আমার ওখানে বাই নাও বাটন অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? বা এখন অর্ডার করুন,
এরকম একটা বাটন অ্যাড করে দিতে হবে। তো ধরেন আজকের এই যে ক্লাসটা যদি কারো মনে থাকে প্রপারলি, বলবেন যে ও আচ্ছা, মানে ভাই তো আমাদেরকে দেখাইছিল এক সময়, হ্যাঁ, তাহলে উম, এটাই তো, এই প্রজেক্টের কথাই তো বলতেছে। তাহলে হচ্ছে আপনি খুব কুইকলি তাকে অ্যান্সার দিতে পারবেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন, এবং ক্লায়েন্টটাকে জি কনভার্ট করতে ভাই। পারবেন। ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যাই দেখাই না কেন, আপনারা প্র্যাকটিস করেন না, আমাকে কখনোই মানে বলেন না, ঠিক আছে? এটা রেকর্ডিংটা স্টপ করে দিয়ে যাবে।